আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জুম্মার দিনে আরবি খুতবা যখন পাঠ করা হয়, অর্থাৎ যখন মুয়াজ্জিন সাহেব দ্বিতীয় আজান শুরু করে, আজানের শুরু থেকে নিয়ে আর কোনো ধরনের কথাবার্তা বলা, এদিক ওদিকে তাকানো, এমনকি জুম্মার দিনে মসজিদে যে বাক্স চালানো হয় সে বাক্সটাও কিন্তু চালানো যাবে না ওই সময় যখন আরবি খুতবা পাঠ করা হয়। আরবি খুতবা পাঠ করার কারণে এটা জানে না অনেকেই, দেখা যায় যে বাক্স চলতেছে, টাকা দিচ্ছেন কিংবা মানুষকে ডাকছেন, সামনে আসেন, পিছনে আসেন, এদিকে তাকান, ওদিকে তাকান, এটা সম্পূর্ণ নিষেধ। যখন খুতবা চলবে তখন প্রত্যেক মুসল্লিদের আরবি খুতবাটা শুনতেই হবে, তার শোনাটা ওয়াজিব। যদি না শুনেন তাহলে সে গুনাহগার হবে, জুম্মার নামাজটা তার পরিপূর্ণভাবে আদায় হলো না। জুম্মার দিনে যে খুতবা পাঠ করা হয়, আমাদের দেশে দুই ভাষায় খুতবাটা দেওয়া হয়, প্রথমে বাংলায়, এরপর আরবিতে। বাংলা যে খুতবাটা আসলে সেটা এক অর্থে এটা খুতবা না, একটা বয়ান, যেটা আসলে যেই আরবি খুতবাটা দেওয়া হয় তারই বাংলা অনুবাদ কিংবা বাংলার সারসংক্ষেপ, যেটা মুসল্লিরা আসলে শুনলে উপকৃত হবে। যেহেতু আমাদের দেশের মুসল্লিরা আরবি ভাষা বুঝে না, যার কারণে সে আরবি যে খুতবাটা প্রদান করা হয় সে আরবি খুতবার মূল বিষয়টাকে মুসল্লিদের সামনে তুলে ধরা। যেহেতু জুম্মার দিন হলো সপ্তাহের একটা গুরুত্বপূর্ণ দিন, আর এই দিনে মুসল্লিরা সবাই মসজিদমুখী হয়, মসজিদে সমবেত হয়, একত্রিত হয়। সেদিন যদি একটা নির্দিষ্ট বিষয় থাকে আর সেই নির্দিষ্ট বিষয়ের উপরে মুসল্লিরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটা শুনে, তাহলে দেখা যাবে যে সে সারা সপ্তাহে ইসলাম বিষয়ে পড়ালেখা করা বা জানা এটা সুযোগ না থাকলেও সে সপ্তাহে একদিন ওই বিষয়টা শুনে সুন্দরভাবে তার দিক নির্দেশনা সে খুঁজে পেতে পারে এবং সে সেই বিষয়টাকে নিয়ে বাসায় গিয়ে সন্তানদের সাথে, তার ফ্যামিলি সদস্যদের সাথে বসে আলোচনা করতে পারে। এবং এই কারণেই আমরা চেষ্টা করি যে জুম্মার দিনে সেই খুতবাটা বিষয়ভিত্তিক হওয়া। তো মুসল্লিরা যদি সবাই জুম্মার দিনে যখন খুতবা, যে মসজিদে যখন এই আরবি ছাড়া বাংলা খুতবাটা যখন শুরু হয় তখনই যদি সব মুসল্লিরা সমবেত হয়ে যায়, তাহলে কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুনলে সারা বছরে অনেকগুলো 54টা জুম্মায় 54টা বিষয়ে সে শুনতে পারে, জানতে পারে। এটা খুবই দরকার মুসল্লিদের যথাসময়ে মসজিদে চলে আসা। এরপরে যখন আরবি খুতবা শুরু হয়, আরবি খুতবা শোনাটা তো ওয়াজিব। যখন মুয়াজ্জিন সাহেব দ্বিতীয় আজান অর্থাৎ খুতবার আগে আজান দেয়, ওই আজানের শুরু থেকে নিয়ে জুম্মার দিনে জুম্মার নামাজের সালাম ফিরানো পর্যন্ত এই সময়টাই হলো জুম্মার নামাজের টাইম। এরকম না যে যখন ইমাম সাহেব জুম্মার নামাজ পড়াচ্ছেন তখন বাস টাইম হচ্ছে, আর আগে যে আরবি খুতবা পাঠটা ছিল সেটা জুম্মার নামাজের পাঠ না, এরকম না। আমাদের দেশের মুসল্লিরা অনেকেই জানেন না যে আরবি খুতবাটাও জুম্মার অংশ। এজন্য আমি দর্শক সহ সকলকে আমি বলতে চাই যে জুম্মার দিনে যেন প্রত্যেক মসজিদের যে আরবি খুতবা শুরু হয় তার আগেই যেন মসজিদে এসে উপস্থিত হন, তাহলেই সে জুম্মার নামাজের পরিপূর্ণ সওয়াব পাবে। তা না হলে যদি আরবি খুতবা শুনতে না পারে, শুধুমাত্র নামাজ পেয়ে গেল, তাহলে সে জুম্মার নামাজ পাইল না, অর্ধেক পাইল। এ কারণে সকল মুসল্লিদের অবশ্যই যখন মুয়াজ্জিন সাহেব দ্বিতীয় আজান দেন তখনই মসজিদে প্রবেশ করতে হবে, তখন থেকে সালাম ফেরানো আগ পর্যন্ত মসজিদ ইমাম সাহেবের সাথে মসজিদে অ্যাটেন্ড করতে হবে, তাহলে সে জুমার নামাজটা পরিপূর্ণভাবে পেয়ে গেল। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।